গোটা দেশের বিভিন্ন স্থানের সঙ্গে সঙ্গতি রেখে লক্ষ্মীপুরের পূর্ব কাছাড় প্রেস ক্লাবের পক্ষ থেকেও আজ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল ন্যাশনাল প্রেস ডে। আজ রবিবার সকাল ৯টায় ফুলের তলের অস্থায়ী কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে প্রেস ক্লাবের পতাকা উত্তোলন করেন ক্লাবের সভাপতি কবির আহমেদ লস্কর। পতাকা উত্তোলনের পর ন্যাশনাল প্রেস ডের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন শাহাদত আলী বড়ভূইয়া, অসীম পাল, চন্দ্রনারায়ণ সিং, কবির আহমেদ লস্কর এবং পুলক দাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিয়ারাম যাদব, দীপিকা মল্লিক, অসীম রায়, অমর দাস, চন্দ্রশেখর গোয়ালা সহ অন্যান্য সদস্যরাও। রাষ্ট্রীয় সংবাদ দিবস উপলক্ষে আজ 16 নভেম্বর সমগ্র দেশে সংবাদকর্মীরা সংবাদ দিবস উদযাপন করবেন। তার সাথে সাথে কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলায়ও আমরা সংবাদকর্মীরা সমবেত হয়ে পূর্ব কাছাড় প্রেস ক্লাবের ব্যানারের সম্মুখে দাঁড়িয়ে আমাদের সংস্থার ফ্ল্যাগ উত্তোলন করলেন আমাদের সভাপতি কবির আহমেদ লস্কর। তার সাথে সাথে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দিবস আজ দিনটি 16 নভেম্বর প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারা ঘোষিত বহু দিন থেকেই চলে আসছে। সংবাদ দিবস উপলক্ষে সকল প্রত্যেককে সংবাদ মাধ্যম দিবস উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সংবাদ মাধ্যম দিবস বলতে শুধু সংবাদকর্মীদের নয়, সংবাদকর্মীরা হচ্ছেন ফোর্থ পিলার অফ নেশন। তাই সকলকে এই সংবাদ দিবস উপলক্ষে সমবেত হয়ে সংবাদকর্মীদের উৎসাহ উদ্দীপনা জাগানোর জন্য বা সাহস যোগানোর জন্য যাতে সঠিক, সত্য, নিরপেক্ষ সংবাদ পরিবেশন বা সংবাদের মাধ্যমে জনসাধারণকে এক দিশা দেখানোর জন্য যে সংবাদকর্মীরা সবসময় প্রচেষ্টা চালিয়ে যান বা সংবাদ সংস্থার বা পত্রিকার গোষ্ঠীরা যারা রয়েছে তারা যে সংবাদ পরিবেশন করেন, সেই সংবাদের দ্বারা সমাজে যে প্রভাব বিস্তার হয়, সেই প্রভাবের দরুন হয়তো সর্বসাধারণ জনসাধারণ না বহু কিছু নিজের বাড়ি থেকে বসে বা নিজের ঘর থেকে বসে বা অন্যান্য জায়গা থেকে বসে ওনার নিজস্ব জায়গায়, ওনার নিজস্ব এলাকায়, ওনার নিজস্ব রাজ্যে কী হচ্ছে তা জানতে পারেন এবং নিশ্চয় এর পরিবর্তে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে পারেন। গণতান্ত্রিক দেশে আমরা বাস করছি, নিশ্চয় সবের এই দেশে বাক স্বাধীনতা রয়েছে। সেই সংবাদ মাধ্যমের জরিয়তে যারা সংবাদ সংগ্রহ করেন বা সংবাদকর্মীরা যারা এখানে উপস্থিত রয়েছেন, আমাদের পূর্ব কাছাড় প্রেস ক্লাবের যারা সংবাদকর্মীরা আছেন, আমরা সবসময় চেষ্টা করি সত্য, নিরপেক্ষ এবং নিষ্ঠার সাথে আমরা কাজ করে যাই এবং সঠিক দিশা এই সমাজকে দেখাবার চেষ্টা করি। তাই সংবাদ দিবস উপলক্ষে সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের এই সবাই বক্তব্য অনুষ্ঠান করি। ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে আমরা লক্ষ্মীপুর পূর্ব কাছাড় এখানে সমবেত হয়েছি। আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের ক্লাবের পতাকা উত্তোলন করেছি এবং সংক্ষিপ্তভাবে আমাদের একটা অনুষ্ঠান পালন করছি। জাতীয় সংবাদ মাধ্যম দিবস সমগ্র ভারতবর্ষে বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পালন করে যাচ্ছেন, আমরাও করে যাচ্ছি সংক্ষিপ্তভাবে। এবং আগামী দিনে আমরা আমাদের স্থায়ী কার্যালয়ে সুন্দরভাবে একটা অনুষ্ঠান করে এবং কিছু কার্যক্রম রেখে পালন করতে পারি, সেই আশা আমরা করতে পারি। এবং আগামী 1 বছরের মধ্যে আমরা যে নিজস্ব কার্যালয়ে একটা অনুষ্ঠান করব এবং বিভিন্ন কার্যসূচি রাখবো, সেই লক্ষ্য আমাদের রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কিছু পরিশ্রম করে যেতে হবে। আমরা যাতে ঐক্যবদ্ধভাবে একটা অনুষ্ঠান করতে পারি সেই লক্ষ্য আমাদের থাকতে হবে। এবং বিশেষ করে আমাদের এখানে একজন বরিষ্ঠ মন্ত্রী রয়েছেন, ওনার একটু সাহায্য নিয়ে আমরা যদি আগামী দিনে আমাদের একটা নির্দিষ্ট কার্যালয়টা চালু করতে পারি, সেটা আমাদের জন্য মঙ্গল হবে এবং আমাদের এলাকার জন্য মঙ্গল হবে। বিশেষ করে আমরা যদি কোনো একটা প্রেস মিট করতে যাই তাহলে অন্য একটা অস্থায়ী স্থানে করতে হয়। মানুষ আমাদেরকে বলে তোমাদের যদি অফিস থাকে তাহলে আমরা সেখানে একটা প্রেস মিট করবো। তবে
যদি আমরা সেই কার্যালয়টা চালু করতে পারি, আমরা সেখানে কোনো প্রেস মিট করতে পারি, কোনো অনুষ্ঠান করতে পারি, কোনো সামাজিক দায়িত্ব পালন করতে পারি এবং সামাজিক দায়িত্ব পালন করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এবং ভবিষ্যতে যাতে আমরা সাংবাদিক বা আমরা সংবাদকর্মী যারা আছি, যা আমাদের প্রেস ক্লাবের যারা সদস্য আছেন, সবাই মিলে যদি কিছু সামাজিক দায়িত্ব এটাই মানুষের সামনে আমাদের একটা প্রতিষ্ঠা ফুটে উঠবে। এবং আমাদের লক্ষ্যই এটা একটাই যে আমরা মানুষের দুঃখ দুর্দশা অভাব অনটন বা তার কী সমস্যা আছে এগুলা তুলে ধরা এবং সেই প্রতিষ্ঠা বিষয়টি আমরা তুলে ধরতে পারি, সেটা সরকারের দৃষ্টিগোচর হয় এবং সরকার সেটা থেকে পদক্ষেপ নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করে, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এই জাতীয় প্রেস দিবস উপলক্ষে আমার লক্ষ্মীপুর প্রেস ক্লাবের প্রতিপক্ষের সদস্যদের ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।